জানেন কি তমলুক রাজবাড়ি তথা এই রাজপরিবারের ইতিহাস সেই মহাভারত যুগের। সেদিন তমলুকের বর্গভীমা মন্দির দেখে সোজা চলে গিয়েছিলাম এই রাজবাড়ি দেখতে। সেই ভিডিওটা দেখতে চেক করুন আমার ইউটিউব চ্যানেল বঙ্গ ব্যাকপ্যাকার। তো এখানে বলি এই রাজপরিবারের ইতিহাসটা। আনুমানিক 2500 বছর আগে ময়ূর বা ময়ূরধ্বজ রাজবংশের হাতে এই রাজবাড়ির প্রতিষ্ঠা। ময়ূর রাজবংশের উল্লেখ মহাভারতেও পাওয়া যায়। এই রাজপরিবার মেদিনীপুর রাজপরিবারের মধ্যে সবচেয়ে পুরনো রাজপরিবার। আর এই রাজবংশের প্রথম 5 জন রাজা ছিলেন রাজা ময়ূরধ্বজ, রাজা তাম্রধ্বজ, রাজা হংসধ্বজ, রাজা গরুড়ধ্বজ এবং রাজা বিদ্যাধর রায়। রাজা তাম্রধ্বজ মহাভারতে কৌরবদের পক্ষে যুদ্ধে যোগদান করেছিলেন। পরবর্তীকালে রাজা বিদ্যাধর রায়ের পর প্রায় 40 জন রাজা রায় উপাধিতে পরিচিত ছিলেন এবং আজও রায় পদবীধারী। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি থাকাকালীন তমলুকে সভা করতে এলে এখানে কেউ তাকে সেই সভা করবার জায়গা দিতে সাহস পায়নি। এমন অবস্থায় রাজা সুরেন্দ্রনারায়ণ রায় তার বাগানবাড়িতে নেতাজিকে সভার জায়গা দিয়েছিলেন। তো এইরকম আরও ট্রাভেল স্টোরি এবং ট্রাভেল ভ্লগ দেখতে চেক করুন বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেলটি। তো আজকের মতো টাটা।